উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা। তাই এই ভিডিওটিতে আমি বাংলা পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে চলে আসলাম। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে যে প্রশ্ন ও উত্তর দেখতে পাবে, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আসন্ন বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো তোমাদের বাংলার প্রস্তুতি কেমন চলছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করতে পারো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তো তোমরা যারা আসন্ন বাংলা পরীক্ষায় ভালো নাম্বার আনতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে। এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো। তো চলো দেখে নেওয়া যাক বাংলা বিষয়ের জন্য এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও, একের দাগে আছে ঠিক বিকল্পটি নির্বাচন করো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের এখানে মোট 18টি প্রশ্ন আছে, 1 মার্কের তোমাদের 18টি কিন্তু করতে হবে। প্রথম এক দাগ দেখে নাও, আমরা বাঙালিরা শুনি কার্টুনের জাত, এই কথা বলেছেন। এখানে উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল, মানে ঘয়ের দাগ তোমাদের উত্তর হয়ে যাবে। 2 দাগের প্রশ্ন দেখে নাও, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, উত্তর হবে মৃত্যুঞ্জয়ের, মানে অপশন খয়ের দাগ তোমাদের উত্তর হবে। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ, সেটি হলো অপশন খয়ের দাগ উত্তর হবে সোয়াং সং। এরপর 4 প্রশ্ন, উৎসব কাঠ কাটা শেষ করে, উৎসব কাঠ কাটলো, অ্যান্সার হবে অপশন কয়ের দাগ আড়াই মন। 5 প্রশ্নে বলা আছে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য, অ্যান্সার হয়ে যাবে অপশন খয়ের দাগ আটলান্টিসে। 6 দাগের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে, অ্যান্সার হয়ে যাবে অপশন কয়ের দাগ জঙ্গলে। তো তোমাদের 7 প্রশ্নে একটু টাইপিং ভুল হয়ে গেছে। তোমাদের 7 প্রশ্নটি এইরকম হবে, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল, উত্তর হয়ে যাবে অপশন খয়ের দাগ জ্বলন্ত মোমবাতি। এরপর 8 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন গেছে, অপশন গয়ের দাগ উত্তর হয়ে যাবে অদৃশ্য হয়েছে। এরপরে 9 দাগের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তা হলেন, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন কয়ের দাগ শম্ভু। তারপর দেখে নাও 10 দাগের প্রশ্ন, 10 দাগে বলা হয়েছে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন গয়ের দাগ নকরি নাপিত। এরপরে 11 দাগের প্রশ্ন, অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অনিন্দ্য সৌরভ, মানে তোমাদের গয়ের অপশনটি সঠিক উত্তর। এরপরে 12 দাগের প্রশ্ন দেখে নাও, একটি তারা এখনও আকাশে রয়েছে, একটি তারার সঙ্গে কবি যার তুলনা করেছেন, এখানে অপশন খয়ের দাগ সঠিক উত্তর হবে, একটি মেয়ের তুলনা করেছেন। পরে 13 দাগের প্রশ্ন দেখে নাও, ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায়, এখানে তোমাদের উত্তরটা হয়ে যাবে অপশন ঘয়ের দাগ ঠাং ঠাং আওয়াজ। তো তোমরা এখানে উত্তরটি কিন্তু ভুল করবে না, উত্তর হবে তোমাদের ঠাং ঠাং আওয়াজ। তারপর দেখে নাও 14 দাগের প্রশ্ন, শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয়, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন ঘয়ের দাগ মহানাম শতপথীকে। এরপরে 15 দাগে তোমাদের বলা আছে, দেখে নাও, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, ঘুমন, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন ঘয়ের দাগ কালীনাথ সেন। এই প্রশ্নটি কিন্তু খুবই আসে। তারপরে দেখেন এখান থেকে 16 দাগের প্রশ্ন, রাতের নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে, এখানে তোমাদের অপশন ঘয়ের দাগ সঠিক উত্তর হয়ে যাবে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দেখে নাও 17 দাগের প্রশ্ন, ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার করেন যে বিজ্ঞানী, তোমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘয়ের দাগ মেঘনাথ সাহা। তারপরে তোমরা দেখে নাও 18, মানে এমসিকিউ লাস্ট প্রশ্ন, 18 দাগের প্রশ্ন দেখে নাও, বাংলায় ক্রিকেটার জনকরূপে পরিচিত, এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান কয়ের দাগ সারদা রঞ্জন রায়চৌধুরী। তো তোমরা কিন্তু দেখে নিলে এখান থেকে মোট 18টি এমসিকিউ। তারপরে দেখে নাও তোমাদের 2 দাগে আছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দেওয়া, তোমাদের মোট 12টি প্রশ্ন আছে, তোমাদের প্রত্যেকটিরই কিন্তু অ্যান্সার করতে হবে। 2 1 দাগে দেখে নাও, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে। তারপরে তোমরা দেখে নাও 2 দাগের প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কাকে কি কাজ করে দেওয়ার আবেদন জানানো হলো, এই প্রশ্নটিও কিন্তু আসে। তারপরে দেখে নাও 2 3 দাগের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, কে কেন নামলো। তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু কবিতার প্রত্যেকটি লাইন সুন্দরভাবে রিডিং পড়ে নেবে। 2 4 দেখে নাও, আমি তা পারি না, বক্তা কি পারেন না। 2 5, তারপরেও দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি। 2 6 প্রশ্ন তোমরা দেখে নাও, উপসর্গ কাকে বলে। তারপর দেখো 2 7 দাগ, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 2 8 প্রশ্ন, তাই অনেকে ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, কোন প্যাচ বের করার কথা এখানে বলা হয়েছে।
তারপরে দেখে নাও 2-9 দাগের প্রশ্ন, ন্যূনতম জড় শব্দ কাকে বলে? এর অথবা দিয়ে একটি প্রশ্ন দেখে নাও, সৎবংশের পবিত্র রক্ত, সৎবংশের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখে নাও 2-10, এই হাসিও পাবে না, কোথায় ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না বলে বক্তা মনে করেন? এর সঙ্গেই দেখে নাও একটা অথবা দিয়ে প্রশ্ন আছে, অথবা প্রশ্ন দেওয়া আছে, তার আগে তুমি এই থিয়েটার করা ছেড়ে দাও, কাকে কেন থিয়েটার করা ছেড়ে দিতে বলেছে? পরের প্রশ্ন 2-11, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন কেঁদেছিল? এর সঙ্গে দেখে নাও একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, চোখের জলটা তাদের জন্য, চোখের জলটা কাদের জন্য? দেখে নাও এসিকিউ লাস্ট প্রশ্ন 12 দাগ, মুন্ডমাল শব্দ কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এই প্রশ্নটি। তারপরে তোমরা দেখে নাও এখান থেকে 5 মার্কের বড় প্রশ্ন আছে তোমাদের, 3 আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের মধ্যে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে হবে তোমাদের। দেখে নাও 3-1 দাগ, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে? ওই ঘটনা উৎসবের জীবনে কোন পরিণতি ডেকে এনেছিল? 3-2 দাগের প্রশ্ন দেখে নাও, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? তারপর দেখো 4 দাগে আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি আছে, একটি লিখতে হবে 5 মার্কের। 4-1 দেখে নাও, আগুন জ্বলল আবার, আবার শব্দটির প্রয়োগের তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয়বার আগুন জ্বলার কারণ কি ছিল? পরের প্রশ্ন 4-2, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। দেখে নাও 5 দাগে আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 মার্কের। 2টি আছে, যে কোনো একটি করে তোমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাবে। 5-1, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের 45টি বছর। বক্তাকে, তার 45টা বছরের জীবন যন্ত্রণার পরিচয় দাও। দেখে নাও 5-2 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, কোন নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত বলে নাট্যকার মনে করেন? কোন নামকরণ সঙ্গত ও যথাযথ তা পর্যালোচনা করো। এরপর দেখে নাও 6 আছে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 মার্কের। যে কোনো একটি লিখে তোমার কিন্তু নাম্বার পেয়ে যাবে এখান থেকে। দেখে নাও 6-1, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখো। জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? কেনা 6-2 দাগের প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো বা বর্ণনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো সাথে আছে তোমাদের অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 মার্কের, যে কোনো তোমাদের একটি লিখতে হবে। দেখে নাও 7-1, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে আলোচনা করো বা লেখো। তারপরে তোমরা দেখে নাও 7-2 দাগের প্রশ্ন, এখান থেকে 7-2 বলা আছে, মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, মনমোহন ও চেংমানের পরিচয় দাও। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? কেন 8-এ আছে তোমাদের অনধিক 150 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 মার্কের। 8-1, রূপতত্ত্ব অনুসারে সমাস কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখে নাও 8-2 দাগ, শব্দার্থ পরিবর্তনের ভাগগুলি কী কী? 2টি ধারায় উদাহরণসহ পরিচয় দাও। তারপর তোমরা দেখে নাও 9 আছে তোমাদের অনধিক 150 শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের মধ্যে 4টি আছে, 2টি প্রশ্ন লিখতে হবে, তাহলে তোমার এখানে 10 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। দেখে নাও 9-1, বাংলা চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রমকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখে নাও 9-2 দাগের প্রশ্ন, 9-2 দাগে বলা হয়েছে, বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তারপরে দেখে নাও এখান থেকে 9-3 দাগের প্রশ্ন, 3 দাগে আছে, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও 9-4, বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায় অথবা তপন সিংয়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখে নাও তোমাদের 10-এ আছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি কথা একটি মান 10। দেখে নাও এখান থেকে 10-এর 1 দাগের প্রশ্ন, প্রবন্ধ রচনা করো শিক্ষা বিস্তারের গণমাধ্যম। আর 2 দাগের প্রশ্ন দেখে নাও তোমরা, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। 10-এর 3 দাগ দেখে নাও, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় হচ্ছে পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়।
তারপর দেখে নাও তোমার 10-4 দাগে আছে তোমাদের প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। শঙ্খ ঘোষ 1932 থেকে 2021। জন্ম, পিতামাতা, শিক্ষাজীবন, কর্মজীবন, সাহিত্যচর্চা, প্রবন্ধের বই, ছোটদের বই, কবি বৈশিষ্ট্য, পুরস্কার ও খ্যাতি, এই সব মিলিয়েই কিন্তু তোমাদের 400 শব্দে একটি রচনা লিখতে হবে। তাহলে তোমরা এখান থেকেই 10 নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে আজকের এই মোট নমুনা প্রশ্নপত্রটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এমসিকিউর মধ্যে তোমরা কতগুলি এমসিকিউ আগে থেকে পারবে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক করে চ্যানেলের পাশে থাকবে অবশ্যই, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও পরীক্ষায় ভালো মার্কস পায়, তারাও 100 নাম্বারই পায়।